হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটি হলো শুক্রবারের, আর শুক্রবার দিন ছিল একটা জায়গায় যাওয়ার, কিন্তু সকাল থেকে না, আগের দিন বিকেল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামছেই না, রাত্রিবেলা ঘরে জল ঢুকে যায় এরকম অবস্থা। তো যাই হোক, দেখো সকালবেলাতেও এইভাবে ঘুম থেকে উঠে থেকে ভেবেছিলাম যে সকালবেলা ছেড়ে যাবে, বাট কোনো ব্যাপারই নেই। দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, শ্রাবণ মাস একদম কথাতে যেমন তেমনি কাজে। শ্রাবণের যে গান আছে না, অঝোর ধারা, তো শ্রাবণে অঝোর ধারা পড়েই চলেছে। তো দেখো মনটা খুব খারাপ হচ্ছিল, কিন্তু একদিকে ভালোও লাগছিল। যারা বৃষ্টি ভালোবাসে তাদের তো ভালোই লাগবে, কিন্তু একটানা বৃষ্টি আমার মনে হয় না কেউ ভালোবাসে। তো দেখো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি করলাম আজকে। অনেক দিন ধরেই ঠিক ছিল যে আজকের ডেটে মামার বাড়ি যাব, কিন্তু এই যে বৃষ্টি থামবার কোনো নামই নেই। কিন্তু বৃষ্টিকে জয় করে মামার বাড়ি যেতেই হবে, কারণ মামার বাড়ির প্রতি একটা আলাদাই আগ্রহ থাকে। আর আমি প্রায় 1.5 বছরের কাছাকাছি তারপর মামার বাড়ি যাচ্ছি, তো আমার এক্সাইটেডমেন্টটা তো খুবই 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 বেশি পরিমাণে ছিল। তার সাথে দেখো মিঠির ও যেন আমার মামার বাড়ি যাওয়ার জন্য বেশি পাগল হয়ে যাচ্ছিল। আর বাবার মা মিলে কি বকা, বাবার মা মিলে বলছে আজকের দিনে কেউ যদি বাড়ি থেকে বেরোয় এত বৃষ্টিতে লোকে পাগল বলবে। আমি বললাম ঠিক আছে, পাগলই বলুক, কিন্তু আমার যাওয়া চাই। তো দেখো আমি মিঠিকে ঝটপট করে রেডি করে নিচ্ছি, কারণ এখন একটু বৃষ্টিটা থেমেছিল বলতে বৃষ্টি পড়ছিল, কিন্তু অঝোর ধারায় নয়। এই ধরো তখন বাজে 12টা কি 12:30 এরকম। তো আমাদের বাড়ির সামনে থেকেই কৃষ্ণনগর যাওয়ার বাস আছে, তো ওই বাসে করেই যাব। মা তো প্রচণ্ড বকা, তো আমি কোনো কথা শুনবো না, আমি যাবই। তার সাথে মিঠিও দেখো একদম রেডি যাবে বলে। আর ওর না ওই ঘড়িটা পছন্দ হয়নি, ওর একটা ভালো ঘড়ি ছিল সেটা পরবে, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে ওকে আমি ভালো ঘড়ি পরতে দিইনি। কিন্তু দেখো বৃষ্টি পড়ুক আর রোদ উঠুক, ওর সানগ্লাস পরা চাই। দেখো সাজগোজ করে কেমন পোজ দিচ্ছে, দেখেছো? বাপরে ঢঙুনি মাসি হয়েছে একটা। তো দেখো হালকা বৃষ্টি পড়ছে, তোমাদের বলেইছিলাম। তো দেখো ও কেমন নাচছে গাইছে এই রকম করছে। তো দেখো আমিও ভালো একটা ড্রেস পরিনি, নর্মাল একটা ড্রেস পরে যাচ্ছি, যেহেতু ভিজে যাব, প্লাস রাস্তাঘাটে লোকজন থাকবে না, কে আর দেখবে। তো কোনো রকমে রেডি হয়েছি ফাঁকিবাজের মতো, আর মিঠিকে কিন্তু প্রপারলি রেডি করেছি। আর এই দিকে দেখো মা ওয়েট করছে কখন বাস আসবে। মা তো যাবে না, জোর করে নিয়ে যাচ্ছি। তাই দেখো কোনো নিজের বাপের বাড়ি যাচ্ছে, কোনো সাজগোজের কোনো বাহারই নেই। যে নিজের বাপের বাড়ি যাবে তাতে এত বিরক্ত এই প্রথম আমি কাউকে দেখলাম। তো যাই হোক, দেখো আমরা রাস্তায় ওয়েট করছি বাসের জন্য, কখন বাস আসবে, কারণ একবার ফেল হয়ে গেলে আর আমার মামার বাড়ি যাওয়া হবে না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা বাসে উঠে পড়েছি। বাস এসেছিলো, আর বাসে উঠতে গিয়ে না হাফ ভিজে গেছিলাম, তখন জোরে বৃষ্টি চলে এসেছিলো। তো বাবার বকুনি খেতে খেতে বাসে উঠে চলে আসলাম, জানি না কী হবে। তো হাফ রাস্তায় এসে যখন দেখি প্রায় 1:45 বাজতে চলেছে, আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর 1 ঘন্টার কাছাকাছি লাগে। তো যখন 1:45 বাজতে চলেছে তখন দেখি আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তো মাকে বাসের মধ্যে বলছিলাম দেখো আমার কথা শুনে না আসলে তোমার কি হতো, ঘোরাই হতো না। তো যাই হোক, এটা হলো আমাদের কৃষ্ণনগরের সেতু, তো ওর ওপরে ব্রিজ। আর এই জায়গাটা এত সুন্দর করেছে না, এখান দিয়ে যেতে যথেষ্ট 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 ভালো লাগবে তোমাদের সকলের, যারা কৃষ্ণনগরের কাছাকাছি থাকো। আর কৃষ্ণনগরে এই টাওয়ারটাও নতুন করেছে। আমি অনেক দিন পর কৃষ্ণনগর গেলাম, তো আমি ফার্স্ট দেখলাম, বেশ ভালো লাগছিল। আর কৃষ্ণনগরে একটা সময় এত পরিমাণে আসতাম, কি বলবো, সে পাড়া এই রকম হয়ে গেছিলো, কিন্তু এখন সেই বিদেশ টাইপের হয়ে গেছে। অনেক দিন কৃষ্ণনগর আসি না, তো বেশ ভালোই লাগছিল। আমাদের বৃষ্টির জন্য বাসে আসা, না হলে আমাদের প্ল্যান ছিল নৌকা পার হয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার, কিন্তু বৃষ্টির জন্য নৌকা পার আর হলাম না, যেহেতু মিঠি আমাদের সাথে ছিল আর বৃষ্টিতে ভিজেও যেতাম। তো দেখো কৃষ্ণনগরে পৌঁছে গেছি, বাস স্ট্যান্ডে ওয়েট করছি। আমার মামার বাড়ি যাওয়ার জন্য আবার বাস ধরতে হবে, করিমপুর লাইনে মামার বাড়ি আমার।
তো মা গেছিল মিষ্টি আনতে আর ফল কিনতে কিছু, তারপর এখান থেকে কিছু ফল আর মিষ্টি নিয়ে বাসে উঠবো। আর মিঠির ওইদিকে ঘুম পেয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে। তারপর দেখো মানে আমাদের বাস স্ট্যান্ড থেকে মামার বাড়ির বাস স্ট্যান্ডে একটু হেঁটে আসতে হয়, তো হেঁটে আসতে আসতে মিঠির খুব খিদে পেয়ে গেছিলো, তো ওকে একটা চিপস কিনে দিয়েছিলাম। আর ওর ঘুমও পেয়ে যাচ্ছিল, যদিও ও আমাদের বাসে একটু ঘুমিয়েছিল, আবার ওর ঘুম পেয়ে যাচ্ছিল। তো দেখো আমাদের বাস থেকে মামা বাড়ির বাসে উঠে পড়েছিলাম। মামার বাড়ির দিকের বাসেও প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে, তো বাসেই বসেছিলাম। আর মিঠি এই দিকে দেখো আমাকে একটা দিচ্ছিল, ও নিজে একটা খাচ্ছিল, এইরকম ব্যাপার। তো বাসে প্রচণ্ড ভিড় হয়, কারণ ওইদিকে ট্রেন লাইন নেই, সবাই বাসায় যাতায়াত করে। মাকে বলছিলাম দেখো বৃষ্টির দিনে তুমি বলছিলে যে কোথায় লোকজন হবে, দেখো কত ভিড়, বসার জায়গা পাচ্ছি না। তো যাই হোক, ভাইকে আগে থেকে বলে দিয়েছিলাম যে বাস স্ট্যান্ডে আসবি, তো ভাই চলে এসেছিলো আমাদের নিতে। দেখো ও চলে এসেছে আমাদের নিতে। তো পিছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইটা নৌকায় করে যদি আমরা আসতাম, ওই রাস্তা দিয়ে আসতাম। তো দেখো মিঠি মায়ের কোলে উঠে পড়েছে। আর বললাম না মা ফল কিনতে গিয়েছিল, ওই যে দেখো 1 ব্যাগ ফল আর ফুল কিনেছিল মা। আর এই যে দেখো চলে যাব এবার মামার বাড়ির পথে। আমার মামার বাড়িতে মানে ওটা মেন হাই রোড, আর এখান দিয়ে সবসময় এত পরিমাণে বাস যায় কি বলবো, একটুখানি চোখের আড়ালে ধাক্কা। তো যাই হোক, মামার বাড়ি গেলে আমার এই দোকানটার সামনে যেতে সব থেকে ভালো লাগে, কারণ এত সুন্দর সুন্দর পাখি দেখতে পাই কি বলবো। আর সাউন্ডটা তোমাদের কি বলবো, অপূর্ব অপূর্ব লাগে, মনে হয় যেন জঙ্গলের মধ্যে আছি, এইরকম ব্যাপার। তো পাখিগুলো মিঠিরও খুব পছন্দ হয়েছিল, ও ফার্স্ট টাইম দেখলো। তারপর দেখো মা কৃষ্ণনগরে শশা পায়নি, তাই এখান থেকে শশা কিনে নিচ্ছিল। তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি, মানে মামার বাড়ি চলে এসেছি। তো মামার বাড়ি পৌঁছানোর পর ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে আসি আমার মাসির বাড়ি। আমার মাসির বাড়ি পাশেই, একদম কাছাকাছি, 7-8টা বাড়ির পরই। তো ওদের বাড়িতে ছিল আজকে মাসির নাতির জন্মদিন, সেই উপলক্ষে খাওয়া দাওয়া। তো তার জন্য চলে আসি মাসির বাড়ি হাত মুখ ধুয়ে দুপুরে খাবার খেতে, কারণ অনেকটাই বেজে গেছিলো, প্রায় 3টে 15-20 ওপরে। তো দেখো সবটা ভিডিও করিনি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মামার বাড়ি যাচ্ছি। আর এটা হলো আমার ছোটো মাসির বাড়িও এখানে কাছাকাছি, কিন্তু মামার বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট লাগে। ওই যে মেন রাস্তাটা দিয়ে আসলাম, ওই মেন রাস্তাটা দিয়ে ঘুরে গেলে। তো দেখো মা, মাসি, মামি, মানে ওরা 3 বোনের মতো সবসময় এমনভাবে থাকে কি বলবো। তো দেখো 3জন মিলে আগে আগে যাচ্ছে, আর পরে মিঠি, আর তারপর আমি। আর রাস্তা পিছল হয়েছিল বলে সবাই পা টিপে টিপে হাসতে হাসতে, মানে আস্তে আস্তে গল্প করতে করতে যাচ্ছিল। তো দেখো লাইন লাগিয়েছে, ফার্স্ট মা, তারপর মামি, তারপরে মাসি। তারপর বাড়ি এসে এখানে আমরা ড্রেস চেঞ্জ করে নিই। এই যে মামি, মা বসেছিল, তারপর মিঠি, এই যে আমি। তারপর দেখো সবাই মিলে শুয়ে পড়েছিলাম একটুখানি, তারপর গল্প করছি। বিকেল হয়ে গেছে প্রায়। তো আমার ভিডিও করা দেখে মাসি বলছে, হ্যাঁ ভিডিও করছিস, ছবি তুলছিস, তো আমাকেও নে, আমি ভিডিও করব। তো মাসি দেখো উঠে চলে এসেছে। আর মিঠি এইদিকে নাচ বন্ধই হয় না, ওর যেখানেই যাই দেখো। আর ও কিন্তু ওর মা বাবাকে ছেড়ে আমাদের সাথে চলে গেছে, মানে ও আমাদের সাথে থাকতেই বেশি ভালোবাসে। তো যাই হোক, দেখো মাসি কি বলছিল, মাসি ভেবেছিল আমি ফটো তুলছি, তাই ভেবে অনেকক্ষণ ধরে পোজ দিয়ে বসে আছি। তারপরে যখন বুঝতে পারে যে আমি মানে ভিডিও করছি, তখন হেসে পাগল হয়ে গেছে। তো মাসি একটু ছবি তুলতে, ভিডিও করতে, একটু মজা করতে বেশি ভালোবাসে, মানে খুব বেশি সিরিয়াস মানুষ নয়। তো তারপর দেখো আমাদের ভিডিও করা দেখে মিঠিও চলে এসেছে। তো সবাই মিলে গল্প করছিলাম। ওই যে দেখো মা পিছনে শুয়ে আছে, মাসি, অনেক দিন পর বনে বনে দেখা হলে যেমনটা গল্প হয় আর কি। এই যে আমাদের মিঠি দেখো, মানে এতটা জার্নি করে এসেছে, প্রায় 3 ঘন্টা, ওর কোনো ব্যাপারই না। মানে দেখো ওর মানে এনার্জিটুকু শুধু তোমরা দেখো। তো যাই হোক, দেখো ও পোজ দিচ্ছে আমার মতো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এটা আমার মামার ছোট ছেলে। আরও পাড়ার অনেকজন এসেছিল, তারা সবাই মিলে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, মানে বেশ ভালো লাগছে। সেই মহিলা সমিতির মতো ব্যাপার, আড্ডা গল্প।
মায়ের বাপের বাড়ির দেশে গিয়ে মায়ের বাপের বাড়ির লোকেরা যখন গল্প করে মায়েদের, তখন বেশ শুনতে ভালোই লাগে। তো এরকম করতে করতে দেখো আমার ভাই আর মিঠি মিলে দুষ্টুমি করছিল, ওদের বাঁচাতে গিয়ে আমার এই যে দেখো এইটা করেছে, মানে কি বলবো, যা লেগেছে। তো যাই হোক, দেখো বিকেলবেলাটা ওই করতে করতে কেটে গেল। তারপর মাসি বললাম না মাসি মানে একটু আমাদের মতো, তো মাসি বলল যে তোরা চুড়ি পরেছিস, আমি কেন পরবো না। তো মাসিকে চুড়ি পরাতে, মাসিকে নিয়ে সন্ধ্যাবেলা চলে যায় সবাই মিলে চুড়ি পরানোর জন্য। সবুজ চুড়ি, এই যে এখন নীল সবুজ সব রকম চুড়ি ঝোলানো আছে। সবুজ চুড়ির এখন এত পরিমাণে রেঞ্জ বেড়েছে কি বলবো। দেখো সবাই মিলে চুড়ি দেখতে গেছিলাম, চুড়ির মাপ নিচ্ছিলাম, প্লাস চুড়ি ফাটা আছে কিনা সেগুলো একটু চেক করে নিতে হচ্ছিলো, কারণ কাচের চুড়ি ফাটা থাকবেই। আর সব কিছু প্রপারলি দেখে নিচ্ছিলাম। আর মাসিকে দু রকম চুড়ি দেখিয়েছিল, একটু কালচে সবুজ আর একটা আমার হাতে যেরকম কালার আছে ওরকম। তো মাসির আমার হাতের কালারটা বেশি পছন্দ হয়েছে, তো ওটাই নিচ্ছিল মাসির জন্য আর মামির জন্য 1 ডজন করে। 1 ডজন মানে তো তোমরা জানোই 12টা করে, 2 হাতে 6টা 6টা করে পড়বে বলে। তো ওখানে চুড়ির দাম প্রচণ্ড বেশি, মানে কি বলবো, 70 টাকা 12 ডজন, সরি 12 ডজন, 1 ডজন 70 টাকা বলছে, এইরকম ব্যাপার। তো অনেক কনভিন্স করার পর চুড়ি আমরা নিলাম। আর তারপর মাসিকে দেখো চুড়ি পরিয়ে দিচ্ছিলাম। আর আমার হাতে চুড়িগুলো দেখতে পাচ্ছ তো, আমি বড় বড় নিয়েছিলাম, মাসি কিন্তু তাই করেনি আমার মতো। আমি তো ভয়ে যে হাতে ঢুকছে না তার জন্য বড় চুড়ি নিয়েছিলাম, কিন্তু মাসিরটা হাতে টাইট টাইট হচ্ছে, তার চুড়ি মানে চিক দিয়ে পরে নিয়েছিল যাতে সুবিধা হয়। তো দেখো মাসিকে এক এক করে সব চুড়িগুলো পরিয়ে দিলাম। তারপর ওই যে পিছনে বৌদি দাঁড়িয়েছিল, বৌদি দোকানে কিছু কেনাকাটা ছিল, সেগুলোও আমরা কেনাকাটা করতে যাব, তার আগে পেমেন্টটা দিলাম। তো দেখো তারপর জামা কাপড়ের দোকানে চলে এসেছিলাম, বৌদি একটা টি শার্ট আর অনেক কিছু কী সব নেবে বলছিল, ওইগুলো নিল। আর এইদিকে দেখো মিঠি এইবার এনার্জিটা যাচ্ছিল, মানে ও আর পারছিল না, তো আমার কোলে বসে পড়েছে। ওর এনার্জি একদম শেষ, একদম চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। আর এই যে দেখো আমার বান্ধবী ললিতা, আসলে ও হলো আমার এক দিদির মেয়ে, তো মাস্তুতো দিদির মেয়ে, কিন্তু ও প্রায় আমার বয়সী, তো ফ্রেন্ডই বলতে পারো। তো তারপর দেখো সকালবেলা দুপুরবেলা যার জন্মদিন বলেছিলাম মাসির বাড়িতে, মাসির নাতির, তো ওরই ছিল জন্মদিন। তো ওর জন্মদিনে কেক কাটার জন্য আমরা চলে গেছিলাম কেকের দোকানে কেক কিনতে। তো দেখো এতগুলো কেকের মধ্যে ইয়েলো কালারের বাটারস্কচ যে কেকটা ছিল ওটা পছন্দ হয়েছিল, তো ওটাতেই ওর নাম লেখা হচ্ছিল। তো এরপর বাড়ি এসে কেক কাটা আরও অনেক অনেক কাজ করেছিলাম, যেগুলো পুরো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আরেকটা আমি পার্ট দেবো ভেবেছি, তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো। টাটা।